ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর। বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য ডবল সুখবর ইতিমধ্যেই দিয়ে দেওয়া হলো। কেননা বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে শুধু যে মাথার উপর পাকা ছাদ তেমনটা কিন্তু নয়, মিলছে এবার শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা করে অনুদান, সঙ্গে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে ঢুকতে চলেছে আপনাদের ব্যাংকে ইতিমধ্যেই দারুণ সুখবর দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য কিন্তু শৌচালয় নির্মাণ করার জন্য যে 12,000 টাকা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু সবাই পাবে না। তো কারা কারা এই 12,000 টাকা করে পাবে শৌচালয় নির্মাণ করার জন্য, আর কারা টাকাটা পাবে না, এবং বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, এ প্রসঙ্গেও কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইতিমধ্যে বাংলার একটি বিশেষ সুনামধন্য সংবাদ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মোতাবেক বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদই নয়, মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও। শান্তিপুরে চিহ্নিত 186টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে 12,000 টাকার অনুদান। অর্থাৎ এই পাকা শৌচালয় নির্মাণ করার জন্য 186টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে 12,000 টাকা করে অনুদান। শান্তিপুরের কিন্তু 186টি পরিবারকে বেছে নেওয়া হয়েছে। মূলত কাঁচা শৌচালয় মুক্ত নির্মল ব্লক তৈরিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন বলে ইতিমধ্যেই খবর। বন্ধুরা, আবাস যোজনার টাকা দিতে প্রথম সার্ভে হয় 2019 সালে, কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের দীর্ঘ টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্যের সরকারই। বাংলার বাড়ি প্রকল্পে দুটি কিস্তি মিলিয়ে 1,20,000 টাকা দিচ্ছে রাজ্যের সরকার, যার প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কিছুদিনের মধ্যে ঢুকবে। এই চলতি মে মাসের 25 তারিখের মধ্যে সকল উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে ইতিমধ্যেই বিশেষ সরকারি সূত্রে খবর। নদিয়া জেলায় শান্তিপুর ব্লকের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা প্রায় 4,23,000 বাংলার বাড়ি প্রকল্পের অধীনে। পরবর্তীতে অবশ্য এই তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ যায় 122 জন। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, আবাস যোজনার সার্ভে চলাকালীন ব্লক প্রশাসনের নজরে আসে বহু পরিবারেরই এখনো শৌচালয় নেই। তারা মাঠে ঘাটে অরক্ষিত স্থানে কিংবা অস্থায়ী শৌচালয়ে শৌচকর্ম করেই জীবন ধারণ করছে। এরপরেই সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। ব্লকের কতগুলি বাড়িতে পাকা শৌচালয় নেই তার তালিকা তৈরি করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়। এরকম 186টি পরিবার চিহ্নিত করা হয়েছে যাদের পাকা শৌচালয়ের ব্যবস্থা নেই। শান্তিপুর ব্লক অফিস সূত্রে খবর, স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের আর্থিক অনুদানে সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত 12,000 টাকা করে দেওয়া হবে। এই কাজে খরচ হবে প্রায় 22.5 লক্ষ টাকা। আবাস যোজনার জন্য রাজ্যের সরকারের দেওয়া অনুদানের টাকায় ঘরের সঙ্গে পাকা শৌচালয় তৈরি করে ফেলতে হবে পরিবারগুলিকে। সমস্ত কাজের শেষে পুনরায় সার্ভের সময় প্রাপ্ত টাকায় শৌচালয় তৈরি হয়েছে কিনা তা দেখাতে হবে। শান্তিপুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই উপভোক্তারা। শান্তিপুরের ভিডিও এই দিন ঘোষণা করে বলেন যে আমরা নির্মল ব্লক গড়তে উদ্যোগী। আবাস যোজনার সার্ভের সময় দেখা গিয়েছে 186টি পরিবারের পাকা শৌচালয় নেই, তাই আমরা স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনে 22 লক্ষ টাকা বরাদ্দ করেছি। এই টাকায় সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরি করে দেওয়া হবে। শুধু যে শান্তিপুর ব্লকের উপভোক্তাদেরই টাকা দেওয়া হবে তেমনটা কিন্তু না। প্রত্যেকটি জেলার দেখা হয়েছে, ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার প্রত্যেক ব্লকের ভিত্তিতে কোন কোন জায়গায় কোন কোন উপভোক্তাদের এখনো পাকা শৌচালয় নেই তাদের কিন্তু আবাস যোজনার বাড়ির সঙ্গে পাকা শৌচালয় নির্মাণ করে দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা বা একটা ঘোষণা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে এই আপডেট দেওয়া হয়েছে। তো জানতে পাচ্ছেন, বাড়ি বানানোর টাকার সঙ্গে কিন্তু অতিরিক্ত এই 12,000 টাকা করে অনুদান দেওয়া হবে। বাড়ির কাজের সঙ্গে কিন্তু এই শৌচালয় নির্মাণ কাজও সারতে হবে। এরপর শেষ সার্ভের সময় দেখাতে হবে যে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে বা অনুদান দেওয়া হয়েছে সেই টাকায় কি শৌচালয় নির্মাণ হয়েছে কিনা সেটা কিন্তু দেখাতে হবে। তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। আর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লপ্তের বা দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু এই মাসেরই 25 তারিখের মধ্যে প্রায় সকল উপভোক্তার ব্যাংকে টাকা দিয়ে দেওয়া হবে যাদের বাড়ির অর্ধেক কাজ হয়ে গিয়েছে। তো এই ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।